পেয়ে গেছি খাজানা, ইয়াহু। ভাই এখন তো পুরো মাস্তি হবে। হ্যাঁ ভাই, দাঁড়া, তোরা পুকুরের ভেতর থেকে বাইক আর খাজানা কোথায় পেলি? এসব আমাদের এক জলপরা দিয়েছে, যে ওই পুকুরে থাকে। আমাদেরও চাই, যা ওই জলপরার কাছে গিয়ে চেয়ে নে। চল ভাই। তোরা এখানে কেন এসেছিস? খাজানার বাইক নিতে? আপনি যেমন ওদের দুইজনকে দিয়েছেন, আমাদেরকেও দিন। আরে আমি ওদের খাজানার বাইক এমনি দিয়েছি নাকি? ওরা আমার উপকার করেছে। জেলেরা আমাকে ধরে নিয়ে যাচ্ছিল, ওরা দুজন আমাকে বাঁচিয়েছে। আমরাও তো আপনার উপকার করতে পারি। এক কাজ করুন, আপনি আবার জেলেদের কাছে ধরা দিন, আমরা গিয়ে আপনাকে বাঁচিয়ে আনবো। আবে শালা, ভাগ এখান থেকে। আরে ভাই, এখন কি করব? এই জলপরার উপকার, কিন্তু ও তো কোনো বিপদেই নেই, তাহলে বিপদে ফেলবো। জলপরা, এই কারেন্টটা তার যদি আমি না সরাতাম তাহলে তো তুমি মরে যেতে। আমি তোমাকে বাঁচিয়েছি, এখন আমাকে খাজানা দাও। ঠিক আছে, এই নে। জলপরা, আর আমাকে বাইকটা দিয়ে দাও। তোকে কেন দেবো? তুই কি আমার জীবন বাঁচিয়েছিস? আরে ভাই, আমি তো বাইক পেলাম না। তুই ওকে কোনো বিপদে ফেল, তারপর বাঁচিয়ে বাইক নিয়ে নিস। এটা কি ছিল রে? এরপরে কি হবে এটা দেখার আগে তোমরা যদি মাকে ভালোবাসে থাকো, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে। আমিও দেখতে চাই তোমরা মাকে কতটুকু ভালোবাসো। কমেন্টে অবশ্যই আই লাভ ইউ মা লিখে যাবে, এখনই দেখতে পাবি। বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। জলপরা, এই নদীতে কেউ বিষ মিশিয়েছে, তাড়াতাড়ি এটা খেয়ে নাও, না হলে তুমি মারা যাবে। কিন্তু এটা কি? এটা গোবর, এটা খেয়ে নাও, তারপর তোমার বমি হবে, আর বমির সাথে সব বিষ বের হয়ে যাবে, এরপর তুমি বেঁচে যাবে। আবে মরে যাবো, তাও এই গোবর খাবো না। আবে শালা, তোর জন্য জলপরা মরে গেল, আমি কি করব? আমি তো গোবর এনেছিলাম। শালা, কেউ গোবর খায় নাকি?